গতকালকে যে আবহাওয়ার পরিস্থিতি গেছে আপনারা সবাই দেখছেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানির মাহফিল এখানে এবং জাহাঙ্গীরনগরের পাশে একটা দুই জায়গায়, ওইখানে বাদ এসা বয়ান ছিল আর আমাদের এই জায়গায় 10:30টায় বয়ান ওনার ওয়াদা ছিল। এই কমিটির সঙ্গে ফুল কমিটমেন্ট এটা। গতকালকে ওনারা মাহফিল ক্যান্সেল করে দিয়েছেন জাহাঙ্গীরনগরেরটা। এই কর্তৃপক্ষের সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছে, তো এই কর্তৃপক্ষ জানাইছেন যে আমরা আগামীকাল মাহফিল করব, মাঠে না পারলে মসজিদে করব। তো উনি জানাইছেন মসজিদে আমি প্রোগ্রাম করব না, জায়গা হবে না, এটা জানাইছেন। তখন আমরা জানাইছি প্রয়োজনে ত্রেপাল দিয়ে হলো আমরা মাঠে চেয়ার দিয়ে হলো মাঠে প্রোগ্রাম করব। তখন উনি আমাদের পরিষ্কার জানাই দিয়েছেন আমি মাহফিলে আসবো। আমার কথা বুঝতেছেন স্পষ্ট? এজন্য যে বিষয়টা ততটুকুন ভাবে আমরা গ্রহণ করবো, এর চেয়ে বেশি না। এক, 2 নম্বর কথা হলো এই যে আজকে মোটামুটি সকালবেলা একটু কথা হয়েছে, কিন্তু যখন রওনার সময় এরপর থেকে এই পর্যন্ত কোনো ফোন রিসিভ করে নেই। চলে জি, আমি যেটা বলার আপনাদেরকে পরিষ্কার এটা সত্য কথা জানাই দিলাম, কোন বিষয় লুকোচুরির বিষয় আমাকে জি প্রিয় ভাইয়েরা, হুজুরকে ফোন দেওয়া হয়েছে অনেকবার, আপনারা দেখেছেন হুজুরের ফোনও বন্ধ, রফিকুল ইসলাম মাদানি ফোন বন্ধ রেখেছে। আপনারা ইনশাআল্লাহ এখন পরে মেহমান মুক্তাসার কথা বলে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আতাউল্লাহর সাথে এই কথা বলেছেন, এটা কিন্তু বাস্তব কথা। ওনার সাথে আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু মোবাইল বন্ধ করে রেখেছে, যার কারণে আমরা যোগাযোগ করতে পারিনি। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল। এই মাঠে পানি ছিল, আপনারা জানেন না, এই মাঠে পানি ছিল। এই ফজরের পর থেকে পানি সেচে মোটর দিয়ে বাল্ব দিয়ে যে পাশে আমরা এই পানি শেষ করে তারপরে বালু দিয়ে আমরা অত্যন্ত পরিশ্রম করেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য তিনি আমাদের এখানে আসেন নাই। এই জন্য আমরা কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের জন্য। আপনারা হয়তো অনেকে আসছেন, কিন্তু জানি না পরিস্থিতি গতকালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, আমরা তারপরও আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের পক্ষ থেকে কোনো প্রকার ছিল না। এই জন্য